কত প্রেম হয় ও চোখের জলে। এটা লজিক্যালও না, ইন্ডিয়ান আইডলে কেন একজন বাংলাদেশিকে নিবে? এই সেম কোশ্চেন যদি অন্তু ভাইকে করতো, অন্তু ভাই কি বলতো, কে এখানে তো আমি ছাড়া আর কাউকে ফার্স্ট আমি দেখি না। ওরা মিমিক্রি করছিল যে না আমি এখন মানে বলতে চাচ্ছিলাম, বাট দেখলাম না এখানে তো বলা যাবে না। প্রথম রাউন্ডে হলো যে আমি 33 পেলাম, 4 মার্ক পিছনে, অনেক টাফ। ওখান থেকে পুল করে দেন। জাহিদ হচ্ছে একটা বাংলাদেশের প্রতিযোগিতা থেকে বিজয়ী হয়ে বের হয়েছে, বিজয়ী, কিন্তু আপনি আবার অন্য একটি দেশে গিয়ে অন্য এক প্রতিযোগিতা শুরু থেকে শুরু করেছেন। এর সাহসটা কিভাবে পেলেন? সাহস বলতে উনি যেগুলো বলছিল, আমি দুইটা বিষয়ে খুবই ক্রস ম্যাচ পেয়েছি ভালো, যে আমি এক্সপ্লোর করতে পছন্দ করি প্রচুর, দ্যাটস ওয়াই আমি অনেক কিছু করি। আর হচ্ছে কনফিডেন্ট। আমাকে তো প্রথম রাউন্ডেই বলে দিয়েছিল বাংলাদেশের ইয়েতে ইমন শাহ স্যার, যে অন্ত অনেক বেশি ওভার কনফিডেন্ট, বিকজ আমি প্রথম দিকে গিয়ে বলছিলাম যে আমি ফার্স্ট হব। তখন 1,17,000 কন্টেস্টেন্ট ছিল। এটা বলার পর থেকে ওই যে প্রথম রাউন্ডেই একটা ব্যাড বাজ, যে তুই অনেক ওভার কনফিডেন্ট। এন্ড হি সেড দ্যাট যে জাস্ট রিমেম্বার ওয়ান থিং, দেয়ার ইজ সামওয়ান আউট দেয়ার হু সিংস বেটার দেন ইউ। আমার তখন মনে হয়েছে যে না, আমি এখন মানে বলতে চাচ্ছিলাম, বাট দেখলাম না এখানে তো বলা যাবে না, মানে বাট জাস্ট বলতে পারিনি। আমার ভেতরে খুবই প্রবলেম হচ্ছিল যেটা মেনে নিতে, দেয়ার ইজ সামওয়ান হু সিংস বেটার দেন ইউ। আমার মনে হচ্ছে আই ডোন্ট থিঙ্ক সো। আমি বলি নাই, আজকে বলতেছি আই ডোন্ট থিঙ্ক সো। কারণ আমার ওখানে আমি যাওয়ার পর থেকে একটা জিনিস নোটিস করেছি, আমি সেখানে গিয়েই বলি যে হ্যাঁ আমি ভালো করব, আমি যেখানে কনফিডেন্ট থাকি একদম। পরবর্তীতে যেটা হলো, এটা বেসিক্যালি একদমই কোনো মানে কি বলবো, এটা লজিক্যালও না, ইন্ডিয়ান আইডলে কেন একজন বাংলাদেশিকে নিবে। তো একটা চান্স ছিল, যখন সুযোগ দিল। এখন তো প্রিপারেশনের কিছু ছিল না, বা ওরা আসলে জানতো না প্রথমে যে আমি বাংলাদেশ থেকে, বাট বিকজ অফ মাই অ্যাকসেন্ট, হিন্দি অ্যাকসেন্ট অ্যান্ড দ্য সং আই হ্যাভ সিং ইন দ্যাট কম্পিটিশন, ওরা জাস্ট জাজ তো জানে না যে আমি কোন দেশের কি। সেকেন্ড রাউন্ডে যখন জেনেছে, তারপরে ধরুন যে এখানে একটা কনফ্লিক্ট হবে। ইন্ডিয়ান আইডল বা বাংলাদেশ আইডল যদি হয়, একটা ইন্ডিয়ান ছেলেকে নিয়ে এসে আপনি ফার্স্ট বানাতে পারবেন না। তো এই ব্যাপারগুলো ছিল। বাট আমাকে কিন্তু এইবার সারেগামাপা থেকে নক করেছে, ইনভাইট করেছে, গতবারও করেছে কলকাতার। হ্যাঁ, তা আমি যদি ওগুলোতে যেতাম, গতবার আমি যেতে পারিনি ভিসার জন্য, এবার আমি ভিসার জন্য যেতে পারছি না। আমি এখন তো যাই হোক, তো ওইটা একটা একদমই ডিফারেন্ট একটা ব্যাপার ছিল। আমি চাচ্ছিলাম যে আমি তো বাংলা, আমরা বলি বাঙালি, সো হিন্দিটা যেহেতু আমি অনেক ভালো পারি, অনেক ভালো হিন্দি বলতে পারি, গাইতে পারি, সো আমি ট্রাই করে আসি না, দেখি কি হয়। আমি কিন্তু থার্ড রাউন্ড পর্যন্ত ওখানে গিয়েছি, বাট যাদের সাথে গিয়েছি খুবই ভালো গায়, খুবই ভালো গায়। দ্যাটস ওয়াই আমি ওখানে বলতে পারি যে হ্যাঁ দেয়ার ইজ সামওয়ান হু সিংস বেটার দেন মি, ইয়েস আই এগ্রি। বাট এখানে আমি ডিনাই করেছিলাম ব্যাপারটা। এখানে বলতে কি পুরো বাংলাদেশে নাকি পুরো বাংলাদেশ? না কম্পিটিশনে তখনও তো আমি দেখিনি অ্যাকচুয়ালি। আমি এগুলো বলি কেন, আমাকে তো আমার কনফিডেন্ট রাখতে হবে। আমি যদি আমাকে সাপোর্ট না করি, আমি যদি নিজেকে না মানাই যে না আমি তো ভালো গেতে পারি, তাহলে তো আমি ভেবেই নিলাম আজকে যে ও ফার্স্ট, আমি তাহলে আর কি করবো, আমি আমার এখান থেকে চলে যাবো। ম্যানিফেস্টেশন, আমাকে ম্যানিপুলেট করতে হবে আমাকে যে আমি ফার্স্ট হবই। হ্যাঁ, এটা কনভিন্স বলছি না, আমি ম্যানিপুলেটই বলছি, কারণ আমাকে ওই জায়গাটা নিয়ে যেতে হবে আমাকে। এখন যে ব্যাপারটা ছিল যে কম্পিটিশন করা, এখন ভার্সেটাইল ছিল, প্রত্যেকটা প্রোগ্রামে আলাদা আলাদা মার্কিং ছিল, ডিফারেন্ট টাইপ অফ গান ওখানে ছিল, সংস, আমাদের ফোক সং, সিনেমার গান, রক ব্যান্ড, তারপর ক্লাসিক্যাল, সব গাইতে হয়েছে। আমি কনফিডেন্ট ছিলাম যে আমি প্রতিদিনই এটাই বলতাম, প্রতিদিন যে আমি তো ফার্স্ট হবো, তোমরা সেকেন্ড থার্ডের পজিশন দেখো, সবার সামনে বলতাম। এমন বেশি বলেছি, এতই বেশি বলেছি যে ওরা নার্ভাস হয়ে যেত আগেই। এখন যেদিন ফাইনাল হলো, তো ফাইনাল পরে আমরা একটা ওই যে গালা নাইট যেটা আমরা খাওয়া দাওয়া করছিলাম, তো ওই দিন হলো যে আপু যিনি ছিল আমাদের অ্যাঙ্কার, সাবিলা, আপনার নাম ভুলে গেছি, আচ্ছা যাই হোক, ইন্তু ভাইয়া ছিল আর আপু ছিল, আপু আমাদের বগুড়ার। তো তখন আপু আর কি কোয়েশ্চেন করছিল, আচ্ছা আপনার কি মনে হয় কে ফার্স্ট হবে, আমাকে কোয়েশ্চেন করে নাই আরেকজনকে। তো ওরা ওই ওই টিপিক্যাল অ্যান্সার যেরকম হয় আর কি, যে দেখা যাক আমি তো ভালো গিয়েছি কি হয়। আমরা এখন বাইরে যখন আড্ডা দিচ্ছিলাম, টেবিলে বসে একজন বলছে এই সেম কোয়েশ্চেন যদি অন্তু ভাইকে করতো, অন্তু ভাই কি বলতো, কে এখানে তো আমি ছাড়া আর কাউকে ফার্স্ট আমি দেখি না। ওরা মিমিক্রি করছিল। আমি আসলে নিজেকে সবসময় এটাই বোঝাই যে হ্যাঁ আমি এটা পারবো, আমার করতে হবে, আমি এটা পারবোই, না পারো তো কিছু দেখছি না, মানে আমি জানি যে এখানে কতটুকু পসিবল আমাকে দিয়ে। তো আমার ওই জার্নি খুবই ভালো ছিল,
খুবই ভালো ছিল, বাট টাইম কম ছিল, 1 মাস মতো। বাট সব মিলিয়ে যদি বলি, খুবই এনজয় করেছি, অনেক কিছু শিখেছি। যেমন আমার একটা প্রবলেম ছিল, কনফিডেন্ট বলতে চাওয়াটা আসলে, মানে বলাটা আসলে ঠিক হয়নি। হ্যাঁ, আমি আমাকে বলতাম ঠিক আছে, মানে আমি ওদের বলতাম বেসিক্যালি প্রোগ্রামের আগে, স্টেজে ওঠার আগে আমি কিন্তু অনেক নার্ভাস থাকতাম। আমিও নার্ভাস থাকতাম যে ও নার্ভাস ছিল, এইজন্য বাকিদেরকে নার্ভাস করে দিছে মানে আমি যে পড়বো না, ওদের ঠিক যেন আছে? পারফরম্যান্স খারাপ হয়, যেন ওরটা খারাপ হইলেও ওদের থেকে বেটার হয়। একটা থাকে না যে আমি পড়বো না, ঠিক আছে, বাকিদের উপর থেকে পারবে। ব্যাপারটা হচ্ছে যে আমার তো আগে থেকে, আমি 2023-এ ওটা ছিল, তো 23-এর আগে থেকে তো আমি অনেক, মানে মানুষজন আমাকে চিনতো, সবাই চিনতো। তার মধ্যে আবার দর্শনের একটা কনসার্ট হলো তখন, তখন আমার ওই ইয়াটাও অনেক বেশি ভাইরাল হলো, মনে হয় 15-20 মিলিয়নের মতো ভিউ ছিল। তো সবাই এখন ব্যাপারটা ছিল যে আমি যদি সামহাও আমি সেকেন্ড হই, কি জবাব দিব, আমার এত ফ্যান্স, ওরা আমাকে এত ভালোবাসে। আমার একদম অনেস্টলি বলতে ওদের জন্য আমি বেশি আরো মানে বুস্ট আপ করেছি নিজেকে, যে না আমার ফার্স্ট হতেই হবে। তো ওটার পর থেকে স্টেজে যখন যাবে, আমরা সবাই এখানে বসে আছি, একটা রাউন্ড শুরু হবে, কি আজকেও আমি হাইস্ট পাবো, আমি ওদের বলতাম যে দেখি যাও আজকে আমার হাই স্কোরটা ব্রেক করো, আমি এখন পারফর্মই করিনি। প্রথম রাউন্ডে হলো যে আমি 33 পেলাম, এখন একজন 37 পেয়েছে, আমার থেকে অনেক আগে। এখন তাকে ওভারটেক করে 8টা রাউন্ডে আমি লাস্টের রাউন্ডে আমার থেকে সেকেন্ডের ডিফারেন্স ছিল 11 মার্ক। আমি আগেই জানতাম আমি ফার্স্ট হবো, আমি আরো বেশি করে হতাম, ঠিক আছে। বাট আমি কিন্তু পিছিয়ে পড়েছিলাম প্রথমেই, 4 মার্ক পিছনে, অনেক টাফ। ওখান থেকে পুল করে দেন 11 মার্কের একটা ডিস্টেন্স নিয়ে আগের দিন জানি যে হ্যাঁ পরের দিনের খারাপ করলেও সমস্যা নেই, কারণ মার্কিং ওয়াইজ আগেই বলে দিয়েছে, তো মার্ক ওয়াইজই হবে। হয়েছে, জিতে গেছি। যাক, আমরা এখন সুযোগটা মিস করতে চাই না, একজন গায়ক বসে আছে, মানে কোন গানটা গিয়ে যে আপনি সিলেক্ট হয়েছিলেন প্রথম, যে গানটা, সেই গানটা এখন আমরা একটু শুনতে চাই। এমন তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়,